অশান্ত মুর্শিদাবাদ, আগুন, প্রাণহানি, রক্তপাত। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের সাহায্য নিয়ে কাজ করবে তারা। শনিবার সন্ধে এই নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন। তিনি বলেন, এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে। শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য। রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত নির্দেশ দিলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যদি একযোগে শান্তিরক্ষায় কাজ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা তারা তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আমি আজকে এসপি জঙ্গিপুরকে লিখেছে আমাকে যেতে দেওয়া হোক। সাড়া পাচ্ছেন না, রেসপন্স করে না। এবং মুখ্যমন্ত্রীকে, মুখ্য সচিবকে কাল বলেছিলাম যে এটা পলিটিক্স নয়, ইগো নয়, সামনে ভোট নেই, আপনি ল অ্যান্ড অর্ডার রেস্টোর করুন। আপনার পুলিশ ফেল, 35টা পুলিশ ইনজোর্ড হয়েছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফকে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য, এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে, সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে। এই ক্ষেত্রেও আমরা যে সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির আবহে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে শনিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। মামলা শুনতে বসে হাইকোর্টের 2 বিচারপতির স্পেশাল বেঞ্চ। শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম মজুমদার সওয়ালে বলেন, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলছেন যে এই অশান্তি ছড়িয়ে দেওয়া হবে। বিএসএফকে ডাকা হয়েছিল কিন্তু জেলাশাসক তাদের কাজ করতে দিচ্ছেন না। তখন বিচারপতি সৌমেন সেন জানতে চান, এখন কি চান? তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, রাস্তায় প্রতিবাদ বন্ধ হোক। বিচারপতি সেন জানতে চান কোন কোন জেলা স্পর্শকাতর। শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, সাধারণভাবে সেটা আমরা এবং পুলিশও জানে। আমতলা থানা কালকে কিছু ব্যক্তিকে গ্রেফতার করেছিল, তারপর তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অশান্তি শুরু হয়। তখন রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন, 138 জনকে গ্রেফতার করা হয়েছে, এডিজি পদমর্যাদার আধিকারিক আছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিচারপতি সৌমেন সেন তখন প্রশ্ন করেন, আমরা যদি রাজ্যকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিই? ভোট পরবর্তী সন্ত্রাস সহ একাধিক ক্ষেত্রে এই আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দেশ দিলে রাজ্যের সুবিধা হবে। রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন, আমাদের আধিকারিকরা অদক্ষ নন, তারা দক্ষ হাতে সামলাচ্ছেন। তখন বিচারপতি সৌমেন সেন বলেন, নির্দিষ্ট কাউকে রক্ষা করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা সামগ্রিকভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চাই। সওয়াল জবাব পর্বের দ্বিতীয়ার্ধে শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম মজুমদার সওয়াল করে বলেন, শুক্রবার রাত 12:45 বিএসএফ এসেছে, ফারাক্কায় বোমাবাজি হচ্ছে, রাজ্যের প্রতি ভরসা রাখলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে তো। 10,000 লোক নিয়ে এসে কলকাতায় সভা করে কলকাতা স্তব্ধ করে দেওয়া হবে, এই বক্তব্যের মানে কি? রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, 6 কোম্পানি বিএসএফ এবং 1000 পুলিশ মোতায়েন আছে, আইজি ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা এলাকায় আছেন। তিনি বলেন, অস্পষ্ট অভিযোগ করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কারা মামলা করেছে দেখুন, শুভেন্দু অধিকারী সহ বিজেপির এক নেতা। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, পুলিশ সব পদক্ষেপ করছে, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই মামলা করা হয়েছে। 355 ধারা প্রয়োগের জন্য রাজনৈতিক উদ্দেশ্যেই মামলা। রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েকদিন আগে যাদবপুরে পুলিশকে মারা হয়েছে, ডিজিপি যাচ্ছেন মুর্শিদাবাদে। রাজ্য সরকারের আইনজীবী অর্ক কুমার নাগ বলেন, ধুলিয়ানে বিএসএফ মোতায়েন আছে। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ করুক আদালত। রাজ্য সরকারের তরফে আইনজীবী অর্ক কুমার নাগ বলেন, কেন্দ্রীয় বাহিনীর খরচের কথাও আমাদের মাথায় রাখতে হবে। তখন বিচারপতি রাজা বসু চৌধুরী বলেন, এই মুহূর্তে খরচের কথা ভাবলে হবে না। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা দুজনেই চান যেন কোনো প্রাণহানি না হয়, আমরাও তাই চাই। এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, চাইলে অন্য জায়গাতেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা স্পষ্ট প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের যে পুলিশ বাহিনী, যার মন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের অদক্ষতা, অযোগ্যতা, অকর্মণ্যতা। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পৌঁছেছেন রাজ্য পুলিশের প্রধান
রাজীব কুমার, সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।